সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার পান্ডাপাড়া জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। জলপাইগুড়ির পাটকাটার ঠেঙ্গিপাড়ায় ফের হাতির হামলা, প্রাণ গেল ভিন জেলার মহিলা শ্রমিকের। আতঙ্কের পরিবেশ গোটা এলাকায়। শহর জলপাইগুড়িতে বাড়ল টোটো ভাড়া। 1 জুন থেকে কার্যকর হবে বর্ধিত ভাড়া। প্রথম 2 কিলোমিটারে গুনতে হবে 15 টাকা। আত্মরক্ষা ও সামাজিক সচেতনতাই মূল লক্ষ্য। বিজয়নের প্রথম ব্যাচ তৈরি হলো জলপাইগুড়িতে। 6 দিনের কর্মশালার সমাপ্তি হলো শনিবার। এখন বিস্তারিত সংবাদ। হাতির হানায় মৃত্যু হলো এক মহিলা শ্রমিকের। মৃত শ্রমিকের নাম সন্ধ্যারানী মণ্ডল, বয়স 40 বছর। মৃতের বাড়ি উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ থানা এলাকায়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের পাটকাটা গ্রাম পঞ্চায়েতের ঠেঙ্গিপাড়া তিস্তারচরে। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাতে তিস্তারচরের ঠেঙ্গিপাড়া এলাকায় একটি হাতির দল ঢুকে পড়ে। প্রথমে স্থানীয় বাসিন্দারা সেই হাতির দলটিকে তাড়িয়ে দেন। ওই দলে আনুমানিক 10 থেকে 12টি হাতি ছিল বলে জানা গিয়েছে। সেই সময় হাতির দল জঙ্গলে ফিরে গেলেও মধ্যরাতে ফের একটি দাঁতাল হাতি গ্রামে হামলা চালায়। বেশ কিছু বাড়িঘর ভেঙে দেয় দাঁতালটি। সেই সময় শ্রমিকরা পালিয়ে গেলেও পালাতে পারেনি কেবল সন্ধ্যারানী মণ্ডল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জানা গিয়েছে উত্তর 24 পরগনা থেকে 10 জনের একটি দল এসেছে। তারা জলপাইগুড়ি তিস্তারচরে বাদাম তোলার কাজ করেন। সেই দলই ছিলেন সন্ধ্যারানী মণ্ডল। তার মৃতদেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। গতকাল রাতে সন্ধ্যেবেলা একদল হাতি হামলা করেছিল। তারপরে ওখানকার বাসিন্দারা যারা আছেন উপস্থিত, তারা তাড়িয়ে দিয়েছিল। তারপর 1:30টা নাগাদ আবার এক বুনো হাতি এসে হামলা করে, আমাদের হাত থেকে উপরে হামলা করে। তারপর যে যার মতো ছুটে পালিয়ে যায় আত্মরক্ষার জন্য, কিন্তু আমার মাসি ছুটতে পারেনি, পড়ে গিয়েছিল। তারপরে ওই বুনো হাতি ওনার উপরে হামলা করে, তারপরে এই ঘটনাটা ঘটে। এবার বিশাল করে গুনহাটি এসছে তোমার 1:30টার সময়, কালকে রাত্রে 1:30টার সময় এসছে, নিয়ে সব ঘর বাড়ি সব ভেঙে চলে দিয়েছে। এবার আমরা একটা ঘরে 12 জন ছিলাম। হ্যাঁ, এবার বেটা ছেলে সব চলে গেছে, মেয়ে ছেলে সেটা জাতি পারে না ছুটে। হ্যাঁ, এবার আমরা সব বেরিয়ে গেছে, মেয়ে ছেলেরা জাতি পারে সব ছিটকে বেরিয়েছে। আমার মহিলা এরকম ঝাল গাছ দিয়েছে, ঝাল গাছে যে দিয়েছে সে অ্যাটাক করে ফেলিয়েছে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ।
জলপাইগুড়ি শহরে ফের একবার ফুটপাত অভিযানে নামলো পুরসভা। শনিবার শহরের ফুটপাত দখল করে চলা দোকানগুলি ভেঙে দেওয়া হলো। অন্যদিকে বেশ কিছু দোকানের সামনে নর্দমার উপর পাকা অংশ ভেঙে দেওয়া হয়। পুর কর্তৃপক্ষের দাবি, শহরের বেশিরভাগ জায়গায় দোকানের সামনে পাকা করা হয়েছে, এর জেরে নর্দমা সাফাই করা যাচ্ছে না। গতকাল কদমতলার এক মলের সামনে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়। এদিন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের তৈরি করা ফুটপাত ভেঙে দেওয়া হলো। পুর কর্তৃপক্ষের দাবি, ওই ফুটপাত তৈরি করা হয়েছিল অপরিকল্পিতভাবে। এর জেরে বর্ষার সময় জল নিকাশি সমস্যা হচ্ছে। এদিনের পুরসভার অভিযানে ছিলেন পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো, লোপামুদ্রা অধিকারী প্রমুখ। ছিল কোতোয়ালি থানার পুলিশও। পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, অপরিকল্পিতভাবে তৈরি নির্মাণ যেখানে নিকাশি ব্যবস্থার সমস্যা হচ্ছে সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে। অভিযান চলবে। চেয়ারম্যান পাপিয়া পাল বলেন, ফুটপাত দখলমুক্ত করতে এবং শহরে যানজট সমস্যা মেটাতে অভিযান চলছে। জলপাইগুড়ি শহর অপরিকল্পিতভাবে গজে ওঠা শহর এবং রাস্তা খুব সংকীর্ণ। বয়স্ক মানুষের হাঁটবার জন্য ফুটপাত, সেই বয়স্ক মানুষকে হাঁটতে দিতে হবে, মানুষকে চলাচলের বাসযোগ্য করে দিতে হবে। আমরা এটাই বদ্ধপরিকর। জলপাইগুড়ি পুরসভা লাগাতার করছে, পুলিশ প্রশাসন সাথে রয়েছে। মানুষকে চলবার জন্য যতটুকু রাস্তা আমাদের আছে সেই চলবার অধিকার তাদের দিতে হবে। এখানে বেরিয়েছি, কদম থানা মোড় থেকে শুরু করে পুরো ডিবিসি রোড আমরা অভিযান চালাচ্ছি এবং বহু জায়গায় দেখা যাচ্ছে যে পৌরসভার ড্রেনকে দখল করে ওপরে দোকানদাররা টিনের শেড দিয়ে আগিয়ে নিয়ে এবং সিঁড়ি বানিয়ে আমাদের ড্রেনকে কবজা করে এসব করে রেখেছে। আমরা তাদের 24 ঘন্টা বা 72 ঘন্টা টাইম দিচ্ছি, আমাদের অ্যাকশন শুরু হবে। ওনারা যদি নিজেরা ঠিক করে নেন তাহলে ঠিক আছে, কিন্তু আমাদের বুধবার কিন্তু এই ভাঙার অভিযান এই ডিবিসি রোড এলাকায় চালু হবে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিউ জলপাইগুড়িকে নতুন রেল ডিভিশন করার দাবি তুললেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। শুক্রবার রেল বোর্ডের যাত্রী সুবিধা কমিটির সদস্যের কাছে এমনই দাবি তুলেছেন বিধায়ক। তার দাবি, নিউ জলপাইগুড়ি স্টেশন উত্তর পূর্ব ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। এমনকি আগামীতে এই স্টেশন থেকে নাথুলা সীমান্ত পর্যন্ত রেলপথ বিস্তার হতে চলেছে। সেই বিষয়গুলিকে মাথায় রেখে আরো বেশি পরিকাঠামোগত উন্নয়ন করতে হলে নিউ জলপাইগুড়িতে নতুন একটি ডিভিশনের প্রয়োজনীয়তা রয়েছে বলেই দাবি করেন তিনি। তার দাবি, যথেষ্ট গুরুত্ব দিয়ে শুনেছেন পিএসসির চেয়ারম্যান পি.কে. কৃষ্ণ দাস। এমনটাই দাবি করেছেন বিধায়ক। ওয়াকিবহাল মহলের দাবি, নতুন এই ডিভিশন গড়ে উঠলে আগামীতে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার আর্থসামাজিক ব্যবস্থার উন্নতি হবে। পিএসসির চেয়ারম্যান পি.কে. কৃষ্ণ দাস বলেন, বিধায়কের দাবি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরব। ডিভিশন, আলাদা ডিভিশন হওয়া দরকার, কারণ এখান থেকে প্রচুর, যেমন লুপ লাইনগুলো আছে, 2-3টে লুপ লাইন রয়ে গেছে যেখানে প্রচুর পরিমাণে স্টেশনগুলো রয়ে গেছে এবং প্রচুর মানুষ এখান দিয়ে যাতায়াত করে। নট অনলি দ্যাট, এরপরেও দেখুন সিকিম যাওয়ার যে রাস্তাগুলো হচ্ছে, এখানে টানেল তৈরি হচ্ছে, বিভিন্ন রকম হচ্ছে, আরও কিন্তু রাশ এখানে হবে এবং প্রচুর মানুষের এখানে কাজের প্রয়োজন হবে। সেই কারণে এখানে যদি ডিভিশন করা হয়, এই জায়গায় যখন উন্নয়ন হচ্ছে, বিশ্বমানের স্টেশন তৈরি হচ্ছে, এত টাকা আমাদের নরেন্দ্র মোদীজি উনি ব্যবস্থা করছেন এবং এই স্টেশনটাকে মানুষের জন্য উৎসর্গ করছেন, তো সেই জায়গায় ডিভিশনটা যদি হয় মানুষ আরো বেশি উপকৃত হবে। অবশেষে বাড়ল ই-রিকশার ভাড়া, জানিয়ে দিলেন পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। আগামী মাসের 1 তারিখ থেকে এই ভাড়া বৃদ্ধি হবে। প্রথম 2 কিলোমিটার 15 টাকা, এরপর প্রতি কিলোমিটার 2 টাকা। শুক্রবার জলপাইগুড়ি পৌরসভায় পুলিশ ই-রিকশা সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন পৌরসভার চেয়ারপারসন। এই প্রসঙ্গে তিনি ভাড়া বৃদ্ধি ছাড়াও শহরে ই-রিকশা চলাচলের ওপর নিয়ন্ত্রণ রাখতে বেশ কিছু বিধিনিষেধের কথাও বলেন। তিনি আরো বলেন, শহরের বিভিন্ন জায়গায় 10টি গেট বসবে। এর পাশাপাশি কোন টোটোর সামনে কেউ বসতে পারবে না এবং যদি কোনো টোটো চালক মদ্যপ অবস্থায় টোটো চালায় তাহলে তাকে 5000 টাকা ফাইন করা হবে। কোনো টোটো মাল পরিবহন করতে পারবে না বলেও জানিয়েছেন তিনি। 10টা গেট আমাদের শহরে ঢোকার যে মুখগুলো, সেই 10টা গেট করে দেওয়া হলো। 10টা গেটে ওখানে পুলিশ মোতায়েন থাকবে এবং শহরে যান চলাচলকে নিয়ন্ত্রণ করবে, বাইরের টোটো যাতে ভেতরে আসতে না পারে। টোটোর ভাড়া নিয়ে সার্বিকভাবে একটা কথা উঠে এলো এবং সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নেওয়া হলো যে প্রতি 2 কিলোমিটার
15 টাকা এবং তারপরে প্রতি কিলোমিটার 5 টাকা করে টোটো ভাড়া ধার্য হবে। সায়ন সেনের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া জেএসডব্লিউ কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ জেএসডব্লিউ, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্র। ভর্তি চলছে। আপনার সন্তানের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য কিডসি এখন আপনার বাড়ির সামনে। ভারতবর্ষে কিডসি একমাত্র শিশুদের প্রি স্কুল, যেখানে অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষাদান করা হয়ে থাকে। আমাদের বৈশিষ্ট্য, অভিজ্ঞ ট্রেনিং প্রাপ্ত শিক্ষিকা মণ্ডলী ছাত্রছাত্রীদের যাবতীয় সামগ্রী স্কুল থেকে দেওয়া হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা এবং সুরক্ষার জন্য সিসিটিভির ব্যবস্থা। শিশুদের উপযোগী মনোরম পরিবেশের পাশাপাশি নাচ, গান, ছবি আঁকা ইত্যাদির সুব্যবস্থা রয়েছে। আমরাই দেশের অন্যতম প্রি স্কুল, যা 750টি শহরের 2000টিরও বেশি কেন্দ্রে সাফল্যের সঙ্গে চলছে। ভর্তি পরবর্তী মাসিক কিস্তির সুব্যবস্থা রয়েছে। তাই আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন কিডসি প্রি স্কুল, কৃষিবাগান, ধাপগঞ্জ, জলপাইগুড়ি। ফোন করুন 6294009807 এই নম্বরে। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়া এনইপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। আগামী 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত জলপাইগুড়ি শহরের একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজে BBA অনার্স, BBA অনার্স ইন IT and ITES, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং BBA অনার্স ইন ট্যুর অ্যান্ড ট্রাভেল করার সুযোগ রয়েছে। এই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন। এই কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ক্যাম্পাসিং এর বিশেষ সুবিধা রয়েছে। গত বছর হাইয়েস্ট প্যাকেজ ছিল 9 লাখ পার অ্যানাম। এই কলেজে এডুকেশন লোন, হোস্টেল অ্যান্ড স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারমুখী ভবিষ্যতের স্বার্থে আজই যোগাযোগ করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ।
ভূমি দপ্তরের ম্যাপের সাথে বিস্তর ফারাক বর্তমান রাস্তার। পাকা রাস্তা হলেও পানীয় জল নিকাশি ব্যবস্থা না থাকায় কার্যত নিজ ভূমে পরবাসী জলপাইগুড়ি পুরসভার এক প্রবীণ নাগরিক। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস অবশ্য দিয়েছে পুরসভা। জলপাইগুড়ি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পাড়াতে প্রায় 40 বছর আগে প্রয়াত দেবু রায়ের স্ত্রী হয়ে পা রেখেছিলেন আরাধনা দেবী। কয়েক বছর আগে হারিয়েছেন স্বামী দেবু রায়কে। বয়সজনিত ও শারীরিক কিছু সমস্যাও রয়েছে আরাধনা দেবীর। এদিকে উপার্জনের টানে দুই ছেলেও ভিন জেলায়। বর্তমানে নিজের এক চিলতে জমিতে সরকারি আবাস যোজনার ঘর তৈরি হচ্ছে। তবে এরই মধ্যে শুধুমাত্র পানীয় জল এবং নিকাশি নালার অভাবে কার্যত নিজ ভূমে পরবাসী আরাধনা দেবী। ভূমি দপ্তরের ম্যাপ দেখিয়ে নির্মীয়মান ঘরের সামনের রাস্তাটিও আর পূর্বের মতো নেই বলেই দাবি করেন তিনি। বলেন, আগে এই রাস্তা 10 ফুট চওড়া ছিল, যা আজ নেই। অসুস্থ অবস্থায় সামান্য পানীয় জলের জন্য যেতে হচ্ছে দূরের কলে। এই কারণেই এই অসুস্থ শরীর নিয়ে অন্যত্র থাকতে এক প্রকার বাধ্য হচ্ছেন। বর্তমান কাউন্সিলর এবং পুরসভার কাছে আরাধনা দেবীর আবেদন, একটু পানীয় জল আর বাড়ির নিকাশি নালার ব্যবস্থা। আমার জরুরি এই পানীয় জল আর ড্রেন, নিকাশি একেবারেই নাই। সরকারি ঘরও আপনি পেয়েছেন? সরকারি ঘর পাওয়া গেছে কিন্তু নালা নেই। নালা নেই। সরকারি ঘরের টাকায় তো সম্পূর্ণ হয় না, সেখানে বড় ছেলেও হেল্প করছে। হ্যাঁ, সে কিন্তু আমার এই নিকাশি ব্যবস্থা আর পানীয় জল এটা খুব জরুরি। আলো, বড় ছেলের চাকরি সূত্রে বাইরে থাকে, আমার এখানে একা আছি আমি এখন আপাতত। ওই ওয়ার্ডের কাউন্সিলর অম্লান মুন্সি জানান, ওনার বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে খুব বেশি সমস্যা নেই, নিকাশি নালাও আলোচনা করে তৈরি করা যাবে। আমরা সব সময় ওনার পাশেই রয়েছি। আরাধনা রায়ের বাড়ির সামনে একটাই বাড়ি, একটা বড় রাস্তা, একটাই বাড়ি। সেই রাস্তাটা কাঁচা ছিল, আমি কিছুদিন আগেই পাকা করে দিয়েছি। তার বাড়ির সামনে কালভার্ট ছিল না, আমি কিছুদিন আগেই কালভার্ট করে দিয়েছি। তার বাড়ির গলিতে কোনো জলের লাইন ছিল না, অমৃত প্রকল্পের জল সেই বাড়ির গলিতে প্রবেশ করিয়েছি। এখন ওনার একমাত্র সমস্যা হচ্ছে নিকাশি ব্যবস্থা। একমাত্র বাড়ি হওয়ার জন্য নিকাশি নালা উনি কোনোদিনই তৈরি করেননি, বাড়ির ভিতরে স্ট্র্যাক করতেন। আমরা নিকাশি নালা যাতে তৈরি হয় ওখান দিয়ে, ওনার সঙ্গে ওনার পরিবারের সঙ্গে আমার কথাও হয়েছে, ওখান দিয়ে যেন নিকাশি নালা বেরিয়ে আসে। বেশি ব্যাপার না, 40-50 মিটারের মতন ব্যাপার। সেই ব্যাপারেও পৌরসভা উদ্যোগ গ্রহণ করেছে। আশা করি খুব দ্রুতই সেই নিকাশি নালাও বের করে দিতে সক্ষম হবে। অপরদিকে এই প্রসঙ্গে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন, ওনার দীর্ঘদিনের সমস্যা, এটা আমিও সদ্য জেনেছি। আমরা পুরো বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেব। উনি বলছেন যে ওনার রাস্তাটা মাঝখানে ছোট, যাওয়ার দিকে চওড়া। তো এটা তো কাউন্সিলরকে বারবার বলেছেন, কিন্তু কাউন্সিলর কোনো হস্তক্ষেপ করেনি। কেন করেনি আমি জানি না। আমি কোনো ব্যক্তিগত আক্রমণ কাউকে করি না, আপনারা জানেন। কিন্তু আমি একটা কথা আপনাকে বলছি যে ওটা আমরা সরেজমিনে খতিয়ে দেবো, যা যা করা দরকার তাই করা হবে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। ফের লোকালয়ে তাণ্ডব হাতির। শুক্রবার রাতে পৃথক 3 জায়গায় হামলা চালালো হাতি। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির দোকানপাট। জখম এক। বুনো হাতির হামলায় ঝালু ভোক্তা নামে এক মহিলা আহত হয়েছেন। পাশাপাশি ওই এলাকায় বুনো হাতির হামলায় 5টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গিয়েছে, গতকাল রাতে মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের পার্শ্ববর্তী গরুমারা জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে এসে ঝালু ভোক্তা দেবী তামাং, ফরান্সিস কিসকু, বিনোদ ওরাও এবং মোতালেব আলীর বাড়ি ভেঙে দেয়। হাতিটি বাড়ির দেওয়াল ভাঙার সময় ঝালু ভোক্তা আহত হন। প্রায় 1 ঘন্টা তাণ্ডব চালিয়ে গভীর রাতে হাতিটি ফের গরুমারা জঙ্গলে চলে যায়। অন্যদিকে আরেকটি ঘটনা ঘটে মেটেলি ব্লকের কিলকোট চা বাগানে। দীনেশ মির্ধার গালামালের দোকানে 2 বার হামলা চালালো হাতিটি। ভোর রাত নাগাদ হাতিটি ফের চাপনামারির জঙ্গলে চলে যায়। অন্যদিকে গতকাল রাতে তুড়িবাড়ি এলাকায় একটি হাতি ভেঙে দিল একটি কাঠের বাড়ি, খেয়ে নেয় ঘরে মজুদ চাল আটা, পাশাপাশি ঘরে রাখা ফার্নিচারও ভেঙে চুরমার করে। उसका बाद में हाथी आया 12 बजे रात। हाथी आके उसका बाद में हाथी हमारा इसका जलना का मारा, एक बार मारा। जैसे हम उठ के हम ऐसे में गया, हम तो बेहोश हो गया। लास्ट में मेरा बच्चा लोग माँ 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 बोला,
मामा बोला, उसका बाद में क्या दरवाजा भी नहीं खुलता है, और उधर से और एक बार मारा, उसके बाद में दरवाजा खुल गया। दरवाजा खुल के तब माँ क्या हुआ, हम बोला क्या हुआ है माँ, बोला तो हम तो सोचा था क्या है, तो ऐसे देखा तो हम बोला हाथी को इतना से नहीं दे, तो हम बोला दरवाजा हम लोग तो जानना खत्म हो गया। उसके बाद में बोला माँ बेटा वैसे हमारा हाथी आया है, बोला तो ये हल्ला किया, जैसे हल्ला किया वैसे हल्ला करते साथ में इधर में आके यहाँ पर मारा। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। জলপাইগুড়ি শহরের কয়েকটি জায়গায় পার্কিং জোন তৈরি করতে চলেছে জলপাইগুড়ি পৌরসভা। শহরে যেখানে সেখানে বাইক আরোহীদের বাইক রাখার ফলে যানজটে পরিণত হচ্ছে শহর। তারই প্রতিকারের জন্যই এই পার্কিং জোন করা হচ্ছে বলে জানান জলপাইগুড়ি পুরসভা। কয়েকদিনের মধ্যে ডিডিসি রোডে পুরসভার জায়গাতেই পার্কিং জোন ঘোষণা করা হবে পুরসভার সূত্রের খবর। পার্কিং জোন তৈরির কাজের জন্য নির্দিষ্ট জায়গা দেখবে জলপাইগুড়ি পুরসভা। এ বিষয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল বলেন, আমরা কিছু জায়গা নির্দিষ্ট করেছি, সেই জায়গাগুলো সার্ভে করে দেখব কোথায় কোথায় পার্কিং জোন করা যায়। কদমতলার ওখানে 1.5 কাঠা জমি রয়েছে, 2-1 দিনের মধ্যেই পার্কিং জোন ঘোষণা করা হবে। ধাপে ধাপে আরো পার্কিং জোন করা হবে। মানুষকে সচেতন হতে হবে, তা না হলে এরপরে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোথায় কোথায় পার্কিং জোন করা যায়, ইতিমধ্যেই আমাদের কলকাতা বাজারের কদমতলায় একটা জায়গা 1.5 কাঠার উপরে একটা জায়গা আমরা নির্দিষ্ট করেছি, যেখানে আমরা 2-1 দিনের মধ্যেই পার্কিং জোন ঘোষণা করতে যাচ্ছি। এবং ধাপে ধাপে মুক্তা ভবনের পাশেও একটা স্পেস ঠিক করা আগেও ছিল। আগের বোর্ডে যিনি প্রাক্তন চেয়ারম্যান তিনি মুক্তা ভবনের সামনে একটি পার্কিং জোন করেছিলেন, কিন্তু জলপাইগুড়ির মানুষ অসচেতন। তাদেরকে দেখতে হবে যে পার্কিং জোনেই নির্দিষ্ট জায়গায় আমার বাইক বা স্কুটারটি রাখবো, এই মানসিকতা তৈরি করতে হবে। যদি সেটা তৈরি না হয় আমরা কিন্তু আইনি পদক্ষেপ নিতে বাধ্য। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুক্রবার শহর জলপাইগুড়িতে সাড়ম্বরে পালিত হলো নজরুল জন্ম জয়ন্তী। এদিন সরকারি নির্দেশে স্থানীয় রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাবন্ধিক উমেশ শর্মা সহ বিশিষ্টজনরা। অনুষ্ঠানের সূচনায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মিতেন্দ্র ছেত্রী সহ অন্যান্যরা। মূল অনুষ্ঠানে নজরুল গীতি, নজরুল নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। এদিন ক্ষুদে শিল্পীরাও অনুষ্ঠানে অংশ নেয়। এদিনের অনুষ্ঠানে সংস্কৃতি প্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বৈশাখী মেলা শহরের চিরপরিচিত বৈশাখী মেলা এবারেও স্থানীয় নেতাজি মডার্ন ক্লাব ময়দানে জমজমাট। এবারের মেলার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে নাগরদোলা, ব্রেক ডান্স, কলম্বাস, ড্রাগন ট্রেন, টোরা মিকি মাউস। এছাড়াও রয়েছে ছোট্ট সোনামণিদের আনন্দ উপভোগের জন্য জাম্পিং, জিপ গাড়ি, ওয়াটার বোট। মেলায় রয়েছে ক্ষুদ্র হস্তশিল্পজাত নানান সামগ্রী ও বিভিন্ন নামি দামি কোম্পানির বস্ত্র ও চর্মশিল্পের বিপুল সম্ভার। মহিলাদের জন্য রয়েছে সাজসজ্জার রকমারি মণিহারি দোকান। শান্তিনিকেতন থেকে এসেছে শাড়ি, থাকছে বাংলাদেশের বিভিন্ন সামগ্রীও। ফুড স্টলে রয়েছে রকমারি খাবার। জলপাইগুড়ি শহরের ঐতিহ্য বহন করে আসা বৈশাখী মেলায় সকলকে সাদর আমন্ত্রণ। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। আহার বিলাসী জলপাইগুড়িবাসীর জন্য একটি অত্যন্ত সুখবর। চলে আসুন দিল্লি 6 ফুড প্লাজাতে। এখানে পিওর মাটন বিরিয়ানি পেয়ে যাবেন মাত্র 130 টাকায়। থাকছে ভেজ ফ্রাইড রাইস ও চিলি চিকেনের কম্বো মাত্র 90 টাকায়। এছাড়াও চিলি চিকেন 70 টাকা প্লেট, এগ চিকেন বিরিয়ানি 90 টাকা, চিকেন বিরিয়ানি 80 টাকা, ডাবল এগ বিরিয়ানি 70 টাকা এবং
ডাবল আলু বিরিয়ানি মাত্র 60 টাকায়। সুলভ মূল্যে সুস্বাদু খাবারের বিপুল সম্ভার নিয়ে আপনাদেরই অপেক্ষায় দিল্লি 6 ফুট প্লাজা, ডিভিসি রোড, জলপাইগুড়ি, সরকার পেট্রোল পাম্পের ঠিক পেছনে। শীতবস্ত্রের রকমারি মন মাতানো পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির আপনাদের প্রিয় ম্যাডোনা। এখানে আপনি পাবেন ছোট ছোট ছেলে মেয়েদের উলেন সোয়েটার, জ্যাকেট, ব্লেজার, এছাড়াও পাবেন শেরওয়ানি, কোট প্যান্ট এবং ওয়েস্টার্ন কালেকশনও। মহিলাদের জন্য রয়েছে উলেন কুর্তি, প্লাজো সেট, পেন্সিল প্যান্ট, ব্লেজার, লং, মিডিয়াম, শর্ট এবং ওভার লং কার্ডিগান। পাশাপাশি রয়েছে পুরুষদের সোয়েটার, জ্যাকেট, জিন্স, রেডিমেড প্যান্ট, ব্লেজার এবং শার্টও। বিয়ের মরশুমের আকর্ষণীয় লেহেঙ্গা, শেরওয়ানিও মিলবে আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের প্রিয় ম্যাডোনাতে। আমাদের ঠিকানা ম্যাডোনা, মালবাজার রোড, ময়নাগুড়ি। 8 থেকে 80 সকলের মনের মতো বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়িবাসীর প্রিয় ফ্যামিলি স্টোর মদনলাল ফ্যামিলি শপ। এখানে আপনি পাবেন নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস, কিডস ওয়্যার, লেডিস ওয়্যার এবং জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। মহিলাদের জন্য রয়েছে লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম এবং বিভিন্ন রকমের ফ্যান্সি শাড়ি। রয়েছে ঘাগরা, গাউন, কুর্তি, ক্রপ টপ, টপস এবং জিন্সও। পুরুষদের জন্য রয়েছে শার্ট, টি শার্ট, রকমারি জিন্স এবং শেরওয়ানি। শিশুদের রেডিমেড প্যান্ট শার্ট ছাড়াও সকলের পছন্দের স্যুট ও ব্লেজারও পাওয়া যায় এখানে। পাবেন ইন্ডো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপ অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশন, ঘর সাজানোর পর্দা, বেডশিট এবং আরো অনেক কিছুই মিলবে এখানে। তাই আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের শহর জলপাইগুড়িতে এবার নতুন লোকেশনে বেগুনটারি মোড়ে চলে এসেছে fixman.com। আমাদের দেশ ও বিদেশে 170-এরও বেশি শোরুম রয়েছে fixman.com এর। এখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে আপনার মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার রিপেয়ারিং করা হয়। এখানে আপনার বিভিন্ন কোম্পানির মোবাইলের সমস্ত হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমস্যা ইম্পোর্টেড কেমিক্যাল এবং মেশিনের সাহায্যে ওয়ারেন্টি সহ রিপেয়ারিং করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের মোবাইলের কভার, টেম্পার গ্লাস পেয়ে যাবেন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা বেগুনটারি মোড়, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 8918572657 অথবা 7797190809 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। বালি পাথর বোঝাই ওভারলোডের ডাম্পার আটক করলো মালবাজার থানার পুলিশ। ডাম্পার ছাড়ার দাবিতে বিক্ষোভ মালিক সহ জনা কয়েকের। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা গিয়েছে শুক্রবার ওদলাবাড়ি চা বাগান মোড় থেকে এই ডাম্পারটি আটক করে নিয়ে যাচ্ছিলেন মালবাজার থানার পুলিশ কর্মীরা। তবে ওদলাবাড়ি বাজার এলাকায় পৌঁছতেই সেই গাড়ি আটকে দেন ওই ডাম্পারের মালিক। জাতীয় সড়কের ওপর এত বড় ডাম্পার দাঁড়িয়ে থাকার কারণে কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে যায় জাতীয় সড়ক। পাশাপাশি অন্যান্য ডাম্পার মালিক এবং চালকেরাও চলে আসেন ওদলাবাড়ি ট্রাফিক মোড় এলাকায়। আর এতে আরো অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। ওই ডাম্পার মালিকের দাবি, ডাম্পারে কোনো ওভারলোড ছিল না, সব বৈধ কাগজপত্র ছিল। এরপর ঘটনাস্থলে আসেন মালবাজার থানার আইসি সুজিত লামা সহ বিশাল পুলিশ বাহিনী। এরপর আটক ডাম্পারটিকে মালবাজার থানায় নিয়ে যায় পুলিশ। আইসি জানিয়েছেন, যেসব ডাম্পার সরকারি নিয়ম ভেঙে চলাচল করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। 2000 টাকার নোট বাতিল সহ একাধিক কেন্দ্রীয় নীতির প্রতিবাদে এবং রাজ্য সরকারের সমর্থনে পথসভা তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠনের। শুক্রবার নগর বেরুবাড়ির লালবাজার হাটে এই সভাটি অনুষ্ঠিত হয়। হাজির ছিলেন আইএনটিটিইউসির সদর ব্লক 1-এর সভাপতি শুভঙ্কর মিশ্র, সাধারণ সম্পাদক বিমান দে সরকার, দলের অঞ্চল সভাপতি দীনেশ রায় প্রমুখ। প্যান ও আধার লিঙ্কে 1000 টাকা ধার্য করা, 100 দিনের টাকা আটকে রাখা, রাজনীতিতে কুৎসা সহ একাধিক বিষয়ে সোচ্চার হন বক্তারা। এর পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ানও তুলে ধরেন শ্রমিক নেতারা। এই যে 2000 টাকার নোট এবং কেন্দ্র সরকারের যে জনবিরোধী নীতি, 100 দিনের কাজের টাকা আটকে দেওয়া এবং মানুষকে দিনের পর দিন বিভিন্নভাবে হেনস্থা করা, এই সমস্তটা নিয়ে আজকে আমরা আমাদের পথসভা অনুষ্ঠিত করলাম।
অসুস্থ চিলকে উদ্ধার করে সুস্থ করার উদ্যোগ নিলেন পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। শুক্রবার সকালে জলপাইগুড়ি হাই স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা বিশু রায়ের বাড়িতে হঠাৎই একটি ছোট আকৃতির চিল উড়তে উড়তে এসে পড়ে যায়। এরপর তিনি চিলটিকে উদ্ধার করে নিজের বাড়িতে রেখে দেন। খবর দেওয়া হয় পরিবেশ প্রেমী বিশ্বজিৎ বাবুকে। তিনি সাথে সাথে এসে চিলটিকে প্রাথমিক চিকিৎসা করার উদ্যোগ নেন। এরপর বিশ্বজিৎ বাবু চিলটিকে পশু হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের কথা অনুযায়ী চিলটির সুস্থতার জন্য আপাতত বাড়িতে রাখার কথা বলেন। তারপর তিনি বন দপ্তরের অনুমতি নিয়ে আপাতত তার বাড়িতে রেখেছেন অসুস্থ ওই চিলটিকে। বিশ্বজিৎ বাবু বলেন, সময় মতো পরিচর্যার কারণে চিলটি কিছুটা সুস্থ রয়েছে। সুস্থ হলেই ফের আকাশে ডানা মেলবে চিলটি। আসি গিয়ে দেখি যে ও স্ট্রোক করেছে, আমার যে যতটুকু ধারণা, এবং পাখিটার মুখটা বেঁকে গেছে, নিচের ঠোঁটটা আরেক সাইডে চলে গেছে। তো ওর প্রাথমিক যে চিকিৎসা বা যে মাল্টিভিটামিন কিছু ওষুধপত্র এগুলো দেওয়া হলো, দিয়ে এখন আমি ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব পশু হসপিটালে, নিয়ে গিয়ে কথা বলবো আর কি, যে কীভাবে এটাকে কী হয়েছে, কারণটা কী, মানে কী অসুখটা অ্যাকচুয়ালি মেন ট্রিটমেন্টটা কীভাবে করা যায় সেটা দেখা হবে, এবং বন দপ্তরকে আমি জিনিসটা জানিয়ে দেবো। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। সেলফ ডিফেন্স এবং সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে বিজয়িনীর প্রথম ব্যাচ তৈরি হলো জলপাইগুড়িতে। জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত 6 দিনের এই বিশেষ কর্মশালার সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শনিবার জেলা পুলিশের সদর দপ্তরে। শেষ দিনে কর্মশালায় অংশ নেওয়া মেয়েরা যেমন তাদের বিভিন্ন সেলফ ডিফেন্সের মহড়া দেখালো, পাশাপাশি সোশ্যাল মিডিয়া সম্পর্কে প্রাপ্ত শিক্ষা সবার সামনে তুলে ধরে বিশেষ কর্মশালায় অংশ নেওয়া অরবিন্দ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা। 6 দিন ব্যাপী এই কর্মশালা শেষে অনুষ্ঠানের আয়োজক জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে বিজয়ীদের হাতে মানপত্র এবং একটি করে গাছের চারা তুলে দেন জেলা পুলিশ সুপার উমেশ খন্ডবাহালে সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এবং অরবিন্দ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিজয়িনী অর্চনা রাজবংশী প্রশিক্ষণ শেষে জানায়, এই 6 দিনে আমরা অনেক কিছু শিখতে এবং জানতে পেরেছি, যেগুলো আমরা আমাদের পরিবার, গ্রাম, বন্ধু বান্ধবদের মধ্যে প্রচার করতে পারবো আগামীতে। যেমন প্রথমে আমরা শিখেছি হিউম্যান ট্রাফিকিং। হিউম্যান ট্রাফিকিং কোনো মানুষকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গিয়ে তার জোরজবরদস্তি তার উপর অত্যাচার করা বা কোনো কাজে বাধ্য করা, তাকে করার জন্য বাধ্য করা, তাকে পাচার করা, এইভাবেই পাচার হয়। তো এটা হলো হিউম্যান ট্রাফিকিং। হিউম্যান ট্রাফিকিং অনেকভাবে হতে পারে, যেমন সেক্স ওয়ার্ক, তারপর চাইল্ড ম্যারেজ, চাইল্ড লেবার, এর জন্য হিউম্যান ট্রাফিকিং হয়। অনুষ্ঠান শেষে পুলিশ সুপার বলেন, আজ 40 জন মেয়েকে নিয়ে বিজয়িনীদের প্রথম ব্যাচ তৈরি হলো। এই মেয়েরা পুলিশ বন্ধু হিসেবে সমাজে কাজ করবে। আগামীতে এমন কর্মসূচি জেলার বিভিন্ন থানার পক্ষ থেকে আয়োজন করা হবে। এক সপ্তাহের একটা প্রোগ্রাম ছিল এটা বিজয়িনী। আমরা যে গার্ল স্টুডেন্ট আছে ওনাদেরকে আমরা হেল্প সেলফ ডিফেন্স ট্রেনিং প্লাস সোশ্যাল অ্যাওয়ারনেস, বিভিন্ন ধরনের যেটা চাইল্ডের ক্ষেত্রে যেটা বিভিন্ন ক্রাইম থাকে কীভাবে আমরা বাঁচাতে পারে, সেরকম ধরনের একটা আমরা 7 দিনের একটা প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামটা আজকে শেষ হয়েছে। আমাদের ফার্স্ট ব্যাচ অফ বিজয়িনী আজকে এখান থেকে ট্রেনিং নিয়ে এটা বেরিয়েছে। এটা খুব সবাই ওনাদের এক্সপিরিয়েন্সটা এখানে শেয়ার করেছে, যারা এখানে ক্লাসেস নিয়েছে উনি ওনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছে। তো এটা আমরা অনেকগুলো বাচ্চা থেকে শিখতে পেরেছি কি কী ইস্যুস আছে, পুলিশ কীভাবে ওনাদের ইন্টারভেনশন করতে পারে, আমরা ওনাদেরকে কীভাবে হেল্প করতে পারি, এটা আমরা আজকে এই 7 দিন ধরে আমরা শিখতে পেরেছি। পিনাকি শীল ও সায়ন সেনের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। What a lovely day, huh?
স্যার 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 ফিউয়েল ট্যাঙ্ক লিক করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার এসব বাড়ি তো কমজোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার স্যার ফিউল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। বেঁধে বেঁধে বেঁধে। আরে বোকা, মেয়ে নয়, চুন এটা। স্যার আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং। তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্যই হ্যাঁ তৈয়ার হাম। শহরবাসীর সুচিকিৎসায় স্থানীয় ও বহিরাগত অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী এখন থেকে নিয়মিত বসছেন আপনাদের সুপরিচিত অনাদি মেডিসিন প্লাজা ও অনাদি মেডিসিন স্টোরে। অনাদি মেডিসিন স্টোরে প্রতি মাসে একদিন রোগী দেখছেন দিল্লি থেকে আগত অভিজ্ঞ চেস্ট স্পেশালিস্ট ও কনসালটেন্ট ফিজিশিয়ান ডাক্তার অভিষেক দে। প্রতি মাসে নির্দিষ্ট দিন বসছেন কলকাতা থেকে আগত স্কিন স্পেশালিস্ট ডাক্তার গৌতম সরকার। মাসে একদিন বসছেন প্রখ্যাত নিউরো অ্যান্ড চাইল্ড সাইকিয়াট্রিস্ট ডাক্তার আশিস মুখোপাধ্যায়। প্রতি মাসে দুদিন বসছেন মহারাজা অগ্রসেন হাসপাতাল থেকে আগত কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট ডাক্তার বিনীত কুমার প্রসাদ এবং বসছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অভিজিৎ পাল। অনাদি মেডিসিন প্লাজাতে নিয়মিত বসছেন ফিজিশিয়ান ডাক্তার এস রয়, ডেন্টাল সার্জন ডাক্তার দেবপ্রিয় সরকার, ফিজিশিয়ান ডাক্তার সুশীল কুমার চাকো, অর্থোপেডিক সার্জন ডাক্তার দেবব্রত সোম এবং আই স্পেশালিস্ট ডাক্তার সন্দীপ মোহান্তি। আমাদের ঠিকানা অনাদি মেডিসিন স্টোর, আসাম মোড়, জলপাইগুড়ি এবং অনাদি মেডিসিন প্লাজা, শিরিষতলা, জলপাইগুড়ি। রকমারি টাইলস, স্যানিটারি ওয়্যার, বাথরুম ফিটিংস, পিভিসি পাইপ এবং ওয়াটার ট্যাঙ্কের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বালাজি স্যানিটেশন। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির পাইপ অ্যান্ড ফিটিংস, স্যানিটারি, সিপি ফিটিংস, বাথরুম ক্যাবিনেট, টাইলস এবং ওয়াটার ট্যাঙ্ক প্রভৃতি। আমাদের এখানে মার্ক, জ্যাকওয়ার্ড, এসকো, ওয়াটারটেক প্রভৃতি নামি দামি কোম্পানির স্যানিটারি ওয়্যার ন্যায্য ও সুলভ মূল্যে পাওয়া যায়। পাশাপাশি রয়েছে সুপ্রিম ও প্রিন্স কোম্পানির টেকসই ও মজবুত পিভিসি পাইপ, রকমারি ডিজাইনের কল ও বেসিনো। তাহলে আর দেরি কেন? মনের মতো স্যানিটেশন সামগ্রী ও রকমারি টাইলস দিয়ে আপনার ঘর সাজাতে আজই চলে আসুন বালাজি স্যানিটেশনে। আমাদের দোকানের স্থায়ী ঠিকানা উজ্জীবন অ্যান্ড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভেতরের গলি, অর্থাৎ কুড়িবাড়ি, বেগুনটারি, জলপাইগুড়ি। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ? কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না? সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। আজি এ প্রভাতে রবির পর কেমন বসিল প্রাণীর পর। নজরুল জন্ম জয়ন্তীর পাশাপাশি বিলম্বিত রবীন্দ্র জয়ন্তী পালিত হলো শহর জলপাইগুড়িতে। শুক্রবার শহরের বাবুপাড়ার সুভাষ ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করে ফ্রেন্ডস অফ দ্য সোসাইটি। এদিনের অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি প্রাধান্য পেলেন নবাগত ও শিশু শিল্পীরাও। কবিগুরু ও বিদ্রোহী কবির কবিতা আবৃত্তি করে শোনায় শিশু শিল্পীরা। রবীন্দ্র ও নজরুল গীতিও পরিবেশিত হয় এদিনের অনুষ্ঠানে। শহরের সংস্কৃতি প্রেমী মানুষজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজক সংগঠনের কর্ণধার জ্যোতিপ্রসাদ রায় বলেন, কবিগুরু ও কাজী নজরুল ইসলামের সৃজনশীলতার চর্চা যতদিন চলবে ততদিন সামাজিক অবক্ষয়কে ঠেকিয়ে রাখা যাবে। তারা শহরের সুস্থ সাংস্কৃতিক পরিবেশ বজায় রাখতে কাজ করে চলেছেন। সুস্থ সংস্কৃতির প্রসার ঘটাতে শিশু শিল্পীদের উৎসাহ দেওয়া হলো। আসলে আমরা রবীন্দ্র জয়ন্তী এবং নজরুল জয়ন্তী জন্মজয়ন্তীকে একসঙ্গে নিয়ে করেছি। কিছু শিশু শিল্পীকে এনেছি যারা আমাদের এই স্টেজ থেকে একটু যদি সুযোগ পায় অন্যান্য স্টেজে পারফর্ম করার জন্য, কারণ যারাই শেখে তাদের একটা ইচ্ছা থাকে যে সবার মধ্যে যাতে একটু
অনুষ্ঠানটা পরিবেশন করতে পারি। তো আমি খুব ভালো লাগছে আজকে যে বেশ কিছু শিশু শিল্পী আজকে যুক্ত হয়েছে। বড়রা তো আসেই, বড়দের পাশাপাশি ছোটরাও এসছে এবং এটা খুব ভালো লক্ষণ, কারণ রবীন্দ্রচর্চা, নজরুল চর্চা এটা যতটা বেঁচে থাকবে আমাদের সমাজটা তত ভালো থাকবে। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। সদ্য জামাই ষষ্ঠীর পর্ব শেষ হলো, আর পরলোকগত প্রিয় জামাইয়ের স্মৃতিতে কচি কাঁচাদের মধ্যাহ্ন ভোজন করালেন শ্বশুর সহ পরিবারের সদস্যরা। সাথে রইলেন প্রয়াত জামাইয়ের দাদাও। শনিবার দুপুরে এমন ঘটনা দেখা গেল জলপাইগুড়ির জুবিলি পার্ক সংলগ্ন রক্ষাকালী মন্দিরে। বছর কয়েক আগে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন সুজয় বিশ্বাস। শহরের ক্রীড়া ময়দানে তিনি সমধিক পরিচিত ছিলেন রামু নামেই। অতিমারী আবহে তিনি আক্রান্ত হন করোনায়। 2 বছর আগে মৃত্যু হয় তার। প্রিয় জামাইয়ের শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি শ্বশুর শাশুড়ি। এদিন তিস্তা স্পারের শ্রী শ্রী রক্ষাকালী মন্দির কমিটির সহযোগিতায় তারা দুস্থ পরিবারের শিশুদের দুপুরের খাবার প্রদান করেন। শ্বশুর সুধীন কুমার সেনগুপ্ত বলেন, ক্যান্সারের চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তার জামাই। শেষে করোনায় আক্রান্ত হলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে বিশ্ব বাংলা কোভিড হাসপাতালে মারা যান তিনি। প্রয়াত জামাইয়ের দাদা সহ পরিবারের সকলের সাথে কথা বলেই আজকের এই কর্মসূচি বলে জানিয়েছেন সুধীন বাবু। অপরদিকে স্বর্গীয় সুজয় বিশ্বাসের দাদা শ্যামল বিশ্বাস বলেন, কোঅপারেটিভ ব্যাংকে কাজ করতেন তার ভাই। রায়কোটপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনে 1.5 দশক সম্পাদক ছিলেন তিনি। এর পাশাপাশি ফরওয়ার্ড ব্লকের জেলা কমিটিরও সদস্য ছিলেন। ভাইয়ের মৃত্যুর 2 বছর পূর্ণ হলো। এই উপলক্ষে তিস্তাচলের এক প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের হাতে খাবার তুলে দিচ্ছেন তারা। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন স্বর্গীয় সুজয় বিশ্বাসের স্ত্রী, কন্যা এবং ছেলে। মন্দির কমিটির ব্যবস্থাপনারও প্রশংসা করেছেন সকলেই। রক্ষাকালী মন্দির আছে, সেই মন্দিরের ভিতরেই একটা বেশ কাজ করার জন্য, এই ক্রিয়াকর্ম করার জন্য একটা মন্দিরের মতন আছে, বসার জায়গা আছে, সুন্দর ব্যবস্থা ওদের। হ্যাঁ, ওর প্রথমে ক্যান্সার ধরা পড়েছিল, সেভাবেই চলতেছিল, কিন্তু হঠাৎ করে এই করোনা হওয়াতে আর সেই লড়াই থেকে ওখানেই সমাপ্তি হয়ে যায় আর কি। ক্যামেরায় পিনাকি শিলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 20.0 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা 30 মিনিটে 94%, বিকেল 5টা 30 মিনিটে 62%। বৃষ্টিপাতের পরিমাণ 87.6 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। জলপাইগুড়ির পাটকাটার ঠেঙ্গিপাড়ায় ফের হাতির হামলা, প্রাণ গেল ভিন জেলার মহিলা শ্রমিকের। আতঙ্কের পরিবেশ গোটা এলাকায়। শহর জলপাইগুড়িতে বাড়ল টোটো ভাড়া। 1 জুন থেকে কার্যকর হবে বর্ধিত ভাড়া। প্রথম 2 কিলোমিটারে গুনতে হবে 15 টাকা। আত্মরক্ষা ও সামাজিক সচেতনতাই মূল লক্ষ্য। বিজয়নীর প্রথম ব্যাচ তৈরি হলো জলপাইগুড়িতে। 6 দিনের কর্মশালার সমাপ্তি হলো শনিবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি।
বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন। সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, X-ray, ফিজিওথেরাপি ছাড়াও BSc, GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে।